তাই পরিবর্তন যাত্রার মাধ্যমে জনগণ স্লোগান তুলছে যে জনতার গর্জন, এবার তৃণমূলের বিসর্জন। বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, রাস্তায় সেই ধ্বনি প্রতিধ্বনি হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দেখুন, আগামী যে বিধানসভা নির্বাচন আসছে, এই বিধানসভা নির্বাচনের আগে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিবর্তন যাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে। অনুরূপ আমাদের রঘুনাথপুর বিধানসভাতেও তার পরিবর্তন যাত্রার সূচনা হবে আগামী 6 মার্চ। সেই পরিবর্তন যাত্রা আসানসোল থেকে পুরুলিয়া হয়ে এই রঘুনাথপুর বিধানসভার উপর দিয়েই সেই পরিবর্তন যাত্রার রথ এই রাজপথ দিয়েই যাবে। সেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রঘুনাথপুর বিধানসভার যে সমস্ত কর্মী সমর্থক সাধারণ জনসাধারণ আছেন, প্রত্যেককে আবেদন জানিয়েছেন, অনুরোধ করেছেন যে পশ্চিমবঙ্গে যে একটা আপাদমস্তক দুর্নীতিবাজ সরকার চলছে, এই পরিবর্তন যাত্রার মাধ্যমে এই সরকারের পরিবর্তন ঘটাতে হবে। সেই জন্য আগামী 6 মার্চ জাঁকজমকপূর্ণভাবে বর্ণাঢ্য সহকারে সেই পরিবর্তন যাত্রা আমাদের রঘুনাথপুর বিধানসভা দিয়ে যাবে। তাতে সাধারণ মানুষও যাতে সামিল হন, সেই বার্তা বাড়িতে বাড়িতে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পৌঁছে দিচ্ছে। এবং এই পরিবর্তন যাত্রার মাধ্যমে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে। আপনারা ভালোভাবেই জানেন যে পশ্চিমবঙ্গে এখন জঙ্গলের রাজত্ব চলছে। এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। এই সরকার গণতন্ত্র মানে না। যে সরকারটি আছে একটা স্বৈরাচারী সরকার, একনায়কতন্ত্র সরকার, ধর্ষক এবং খুনিদের পৃষ্ঠপোষকের সরকার। এই সরকার চাইছে যে পশ্চিমবঙ্গে একটা জিহাদি শাসকের কায়েম হোক, প্রতিষ্ঠা হোক। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মী সমর্থক কার্যকর্তা আছি, অতি সহজেই পশ্চিমবঙ্গের বুকে জিহাদি তন্ত্রের প্রতিষ্ঠা হতে আমরা দেব না। আমরা আগামী 6 মার্চের যে পরিবর্তন যাত্রা আয়োজন করেছি, আমরা সেই পরিবর্তন যাত্রার মাধ্যমেই শাসককে আমরা বুঝিয়ে দিতে চাই যে এই পরিবর্তন যাত্রার মাধ্যমে শাসক তোমার পরিশ্রমভাবী হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠা লাভ করবে।